পার্থেনিয়াম একটি উদ্ভিদ, একটি আগাছার নাম। যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এই আগাছা। বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুধারে এই আগাছাটি বেশি জন্মে। আগাছাটির বেঁচে থাকতে কোনো ধরনের যত্ন আত্তির প্রয়োজন পড়ে না, খুব সহজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এটি উপমহাদেশ অঞ্চলের নিজস্ব উদ্ভিদ নয়, আনা হয়েছে মেক্সিকো থেকে, ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আফ্রিকা, চীন, পাকিস্তান, নেপাল, ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গাছটি। বাংলাদেশের ভূখণ্ডে এটি বেশি নজরে পড়ে সীমান্তবর্তী জেলার রাস্তার দুধারে। এছাড়াও দেশের অন্যান্য জেলায় কম বেশি দেখা যায়, তবে আমাদের চুয়াডাঙ্গাতে এই গাছটি বর্তমানে ব্যাপক আকারে দেখা যাচ্ছে। এটি ছড়িয়েছে কয়েকভাবে: গরুর গোবর, গাড়ির চাকার সঙ্গে লেপ্টে, সেচের মাধ্যমে বা জুতার তলার কাদার সঙ্গে লেপ্টে, ছড়িয়েছে বাতাসের মাধ্যমেও। অনেকের ধারণা এর বীজ গমের মাধ্যমে আমাদের দেশে এসেছে। এই গাছ সাধারণত 1 থেকে 1.5 মিটার উচ্চতার হয়। অসংখ্য শাখা ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে। ছোট ছোট সাদা ফুল হয়, ঠিক যেন ধনিয়া গাছের ফুল। হঠাৎ করে দেখলে যে কেউ ভুল করবেন ধনিয়া গাছ ভেবে। গাছটির আয়ুষ্কাল মাত্র 3 থেকে 4 মাস। এই আয়ুষ্কালের মধ্যে 3 বার ফুল দেয় ও বীজ দেয় গাছটি। ফুল সাধারণত গোলাকার, সাদা পিচ্ছিল হয়। এই গাছ 3-4 মাসের মধ্যে 4 থেকে 25,000 বীজ জন্ম দিতে সক্ষম। গাছটি অত্যন্ত ভয়ঙ্কর। গবাদি পশু চড়ানোর সময় গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এছাড়াও তীব্র জ্বর, বদহজম সহ নানান রোগে আক্রান্ত হয়। আর পশুর পেটে গেলে কেমন বিষক্রিয়া হতে পারে তা সহজেই অনুমেয়। বিশেষ করে গাভী পার্থেনিয়া খেলে দুধ দিতে হয়। এই দুধ অনর্বত কেউ খেলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। শুধু পশুই নয়, এই আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলে চুলকে লাল হয়ে ফুলে যায়। আক্রান্ত মানুষটি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা, উচ্চ রক্তচাপে ভুগতে থাকে, এমনকি মারাও যেতে পারে মানুষটি। গণমাধ্যম মারফত জানা যায়, ভারতের পুনেতে পার্থেনিয়াম জনিত বিষক্রিয়ায় 12 জন মানুষ মারা গেছে কয়েক বছর আগে। এত সব ভয়ঙ্কর বিষয় জানতে পেরে পরিবেশবিদরা আতঙ্কিত হয়ে পড়েছেন এই উদ্ভিদের বিষয়ে। আতঙ্কিত হয়েছেন উপমহাদেশের কৃষিবিদরাও। তারা এটিকে বিষাক্ত আগাছা হিসাবে চিহ্নিত করেছেন। এটি শুধু বিষাক্ত নয়, যে কোনো ধরনের ফসলের ব্যাপক ক্ষতি করে। প্রায় 40% ফসল কম ফলে যদি কোনো ক্ষেতে পার্থেনিয়ামের বিস্তার ঘটে। এসব ক্ষতিকর দিক পর্যালোচনা করে কৃষিবিদরা গাছটিকে পুড়িয়ে ফেলতে পরামর্শ দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সতর্ক না থাকলে যে কোনো ধরনের ব্যক্তি বিপদের সম্মুখীন হতে পারে। যেমন এটিকেও কাটতে গেলে ওই ব্যক্তির হাত বা গায়ে লাগতে পারে, পোড়াতে গেলে ফুলের রেণু দূরে উড়ে বংশবিস্তার করতে পারে, আবার ব্যক্তির নাকে মুখেও লাগতে পারে। তাতে তিনি মারাত্মক বিষক্রিয়ায় পড়তে পারেন। এক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে প্রথমে গাছটিকে কাটতে হবে। হাতে হ্যান্ড গ্লাভস, চোখে চশমা ভালো করে পরতে হবে। অবশ্যই পা ভালো মতো ঢেকে রাখতে হবে। মোটা কাপড়ের প্যান্ট, বুট জুতা পরে তারপরে মোটা কাপড়ের জামাও পরতে হবে। গাছ কাটা হলে গভীর গর্তে পুঁতে ফেলতে হবে। এছাড়াও রাসায়নিক প্রক্রিয়ায় আগাছানাশক ব্যবহার করেও এই গাছ দমন করা যায়।